নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গরম যেরকম পড়েছে, রান্নাঘরে ঢুকতে অলমোস্ট মনই করছে না। আর এমন ব্যাপার যে রান্না না করলে চলবেও না। তো একাদ দিন কিন্তু এইভাবে আপনারা চিড়ে মাখা করে খেতেও পারেন, অসুবিধা নেই। আর আমার তো মনে হয় অনেকেই এইভাবে খান, এমন নয় যে খান না, বাট তবুও একবার আমার মনে হলো যে ভিডিওটা বানাই, আমি কিভাবে খাই। তো আমার ডিউটি ওভার হয়ে গেছে, তো চিড়ে ছিল ঘরে। আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এক মুঠো চিড়ে নিয়েছি। দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে দুবার জল চেঞ্জ করে তারপরে জল ঝরিয়ে ওটাকে একটু ভিজতে দিয়ে দিয়েছি। আর এরপর আমি চিড়ের মধ্যে দুটো কলা, দুটো পাকা আম ভালো করে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে চিড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো কিছু ফল এর মধ্যে অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুসারে। আমি এখানে শুধু আম আর কলাটাই দিয়েছি। আমাদের একটা পুজো হয়, সেই পুজোতে আমাদের বাড়িতেও কিন্তু ঠিক এইভাবেই মানে সবাই মানে রান্না হয় না সেদিনকে আমাদের। তো সেদিনকে এইভাবে আমাদের বাড়িতে, আমার মামার বাড়িতে আছে এটা, গঙ্গা পুজো করা হয়, গঙ্গা স্নান করে এসে তারপরে এইভাবে চিড়েটা খাওয়া হয়। তো আম, চিড়ে, দই, সঙ্গে মিষ্টি বা অন্য যে ধরনের ফল আছে সেগুলো সব মিশিয়ে তারপরে খাওয়া হয়। মিষ্টিটা নিজেদের টেস্ট অনুসারে যার যেরকম ভালো লাগে সে সেরকম দিয়ে খায়। তো বন্ধুরা, এই দেখুন আম দিয়ে দিয়েছি। গরমকাল, একটু আম খাবো না তা বললে তো হয় না। তো আম দিয়ে দিয়েছি। আর এরপরে আমি একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। আর তারপরে মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে চিনি 1 চামচই দিচ্ছি, বেশি দিচ্ছি না, যেহেতু মিষ্টির রসটা আমি এখানে ইউজ করছি। তো আমি দুটো রসগোল্লা দিচ্ছি, সঙ্গে বাকি যে রসটা আছে ওটা মিশিয়ে দিলাম এর মধ্যে। আর আপনারা চাইলে দই আর একটু বেশি দিতে পারেন, বাট আমি এইটুকুই দই দিয়েছি, মানে ওই মোটামুটি ওই হাফ কাপ মতন দই দিয়েছি। তো আপনারা চাইলে আরেকটু দইয়ের মধ্যে মেশাতে পারেন। সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে আপনারা এইভাবে সপরিবারে খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা কেমন আছেন জানাবেন। আর এইভাবে যদি আপনারা খান বা অন্য কিছু ভাবে যদি আপনারা খান, তো সেটা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন যে কিভাবে আপনারা বাড়িতে এর প্রিপারেশনটা করেন এইভাবে। আর বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আপনারা সবাই।